জাহাজের নোঙরের সঙ্গে লেগে গজারিয়া নদীর তলদেশে সাবমেরিন কেবল ছেঁড়ায় বরিশালের মেহেন্দিগঞ্জে লোডশেডিং অনেক মাত্রায় বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাটির প্রায় 5 লাখ বাসিন্দা। স্থানীয়রা বলছেন, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। বরিশাল জেলার সবচেয়ে দুর্গম উপজেলা মেহেন্দিগঞ্জ। 13টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে গঠিত এই জেলার চারপাশ নদী বেষ্টিত দ্বীপ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছে সাবমেরিন কেবল। তবে জাহাজের নোঙরের আঘাতে কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ঘটছে লোডশেডিং। কেবল ছিঁড়লে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে কখনো 7 দিন আবার কখনো 20 দিনের বেশি সময় লাগে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী সহ ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পাতারহাট সহ স্থানীয় বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীরা। জাহাজগুলো নোঙর করে, এই নোঙর করার পরিপ্রেক্ষিতে প্রায় সময় আমাদের এই তারটা ছিঁড়ে যায়। দুর্ঘটনা হলে একসাথে দেখা গেছে 8 দিন 9 দিন কারেন্ট থাকে না। চিকিৎসা খাতের সমস্যা হচ্ছে, যেরকম একজনের হাত ভাঙা নিয়ে গেল, বিদ্যুতের সমস্যার কারণে সে এক্সরে করতে পারতেছে না। বিদ্যুতের সমস্যার কারণে আমাদের ছাত্রদের লেখাপড়া বিভিন্ন সময় অনেক ঘাটতি হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়, অনেকে মুরগির ফার্ম দিচ্ছে, এতে বিদ্যুৎ না থাকলে এই সমস্যা হয়। টাওয়ারের মাধ্যমে যদি উপর দিয়ে আসে তাহলে আমরা একটা নিরাপদে বিদ্যুৎটা পাবো। তবে টাওয়ার স্থাপনের বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। একটা সাবমেরিন কেবল ডিফেক্ট হলেই পরে 7-8 দিন বন্ধ থাকে, এটা হচ্ছে খুবই বিব্রতকর একটা অবস্থা। তো এখন আমাদের আরবি একটা কমিটি গঠন করছে, সেই কমিটির লোকজন আসছিল কয়েকদিন আগে, এসে তারা সার্ভে করে গেছে। আপনার নলবুনিয়া থেকে টাওয়ার করতে পারে, অথবা এই দিক থেকে আপনার ভোলার বিদ্যুৎ থেকে টাওয়ার করতে পারে। সাদেকপুরেও আসছিল, আমি সেখানে ছিলাম। তো টাওয়ার চালু হলে তখন এই সমস্যাটা থাকবে না আর কি। মেহেন্দিগঞ্জবাসীর চাওয়া, অতি দ্রুত টাওয়ার স্থাপনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার মান বৃদ্ধি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবরার মাহি, RTV।